দেখো তোমার গ্রেট এল্ডার সিস্টার এসেছে। কাজের খুব চাপ যাচ্ছে বুঝি? হ্যাঁ, তা একটু যাচ্ছে বই কি। কোত্থেকে এক নতুন সিরিয়াল কিলার উদয় হয়েছেন, মানুষের প্রাণ নেওয়ার সাথে সাথে আমাদেরও খিদে ঘুম ছুটি সব কেড়ে নিয়েছেন। কি বলো তো? ও, সেই আয়রন ম্যান। হ্যাঁ, কাগজে দেখছি বটে কিছুদিন ধরে। বাবা, তুই এলি তাহলে? এই রাতে থাকবি তো? হ্যাঁ দিদি, প্লিজ থাকো। আজ মুরগি এনেছি, সবাই মিলে জমিয়ে খাওয়া যাবে, থেকে যাও। ওরে বাবা, হ্যাঁ হ্যাঁ, থাকবো থাকবো। বাড়িতে সেই মতোই বলে এসেছি। মায়া আমার বোন, আর ওর বর হলো সিদ্ধার্থ। ভারী মিষ্টি জুটি। ওদের খোকা টনির বয়স এখন 4। আমার সংসার অবশ্য বৃদ্ধ বাবা আর ভাই অলোককে নিয়েই চলছে। আর আছে আমার চাকরি। তাই ওদের এখানে আসতে আমার খুব ভালো লাগে। সিদ্ধার্থ আর মায়া দুজনেই খুব হইচই করতে পারে। এমনিতে আমার এখানে থাকলে একদিন কি বড়জোর 2-3 দিন পর্যন্ত থেকেছি। এবারেই একটু অন্যরকম হলো। ডিনার টেবিলে বসে তাড়িয়ে তাড়িয়ে মুরগির হাড় চিবোচ্ছি। হঠাৎই সিদ্ধার্থ বলল, দিদি, কাল আমি দিল্লি যাচ্ছি বিকেলে। ও বাবা, তাই নাকি? তা কদিনের জন্যে? সামনের সোমবারই ফিরে আসবো। 7 দিন? মায়ের বাড়িতে একা একা 7 দিন থাকবে? এত জোরে কথাটা বলে উঠলাম যে মায়ের পাশে বসা টনি চমকে উঠল। ওর হাত থেকে একটা আলুর টুকরো খসে পড়ল থালায়। এতটা উত্তেজনা না দেখালেই বোধহয় ভালো হতো। কি জানে সিদ্ধার্থ কিছু মনে করলো কিনা। মেজাজ ভালো থাকলে ছেলেটা বেশ দিল খোলা, কিন্তু মাঝে মাঝেই দেখেছি কেমন যেন চুপ মেরে যায়, মন খারাপ করে বসে থাকে। মায়াকে জিজ্ঞেস করলে ও বলে কিচ্ছু হয়নি, কিন্তু কিছু নিশ্চয়ই হয়। এখন আমার আচমকা চেঁচিয়ে ওঠাতেও তেমন কিছু হলো কিনা ভাবছিলাম। মায়া একবার আর চোখে স্বামীর দিকে তাকিয়ে নিয়ে বলল, কেন, টনি রয়েছে না? ও আমাকে বিপদে আপদে বাঁচাবে। সেই বটে, 4 বছরের একটা বাচ্চা ছেলে যে এখনো ভালো করে চাঁদ আর সূর্যের তফাৎ বুঝতে শেখেনি, সেই বাঁচাবে তার মাকে। হ্যাঁ, আর সেই ভরসায় তোরাও নিশ্চিন্ত। দিদি, তোর আবার একটু বেশি বেশি। নে, মন দিয়ে খাতো। ওই সিদ্ধার্থ, তুমি কিন্তু আবার দিদির কথায় ঘাবড়ে যেও না। আমার অত ভয়টয় নেই। মায়া বলল বটে, কিন্তু ব্যাপারটা মোটেই বেশি বেশি নয়।